আমরা নবী আমরার খবর জানেন কি জানেন না? ক্ষমতা দিয়েছেন কে? কথা বলুন, ক্ষমতা দিয়েছেন কে? আমার জ্বললে কোনো লাভ হবে? আল্লাহ নবীকে যে ক্ষমতা দিয়েছেন, নবী আমাদের সকল খবর জানেন। নবী যদি কিয়ামতের দিন আপনার ব্যাপারে বলে এটা আমার প্রেমিক, নিশ্চিত জান্নাতি। এই জন্য নেক আমল করতে হবে, নবীর কথা মাইনা দুনিয়াতে চলতে হবে। কার কথা মাইনা? নবীর কথা মাইনা মাথায় পাগড়ি বললাম, গায়ে জুব্বা জড়াইলাম, স্বার্থের বিপরীত হইল, ভাইয়ের ভাই ফিটটা মেরে নিলাম, নবী মানা হইছে? নবী মানা হইছে? নবী বলেন মুমিন মুসলমান যদি দুইজনে ঝগড়া করে, দুজনই মারামারি করে, মারামারি বুঝেন? এও দিলে একটা কিল, হে দিলে দুইটা আর কি, কিন্তু কিলে কিল হইছে। মারামারি যদি করে, যদি মারা যায়, যেটা মর বইটা দুজো খুঁজব, যেটা মার বইটা দুজো খুঁজব। তার মানে মোমেনে মোমেনে মারামারি করলে কই যাইব? আরো জোরে কয় না, কই যাইব? কোন জাতির মুসলমান আমরা? নবীরে যে মানে তো এই কাম করতে পারে না। আমরা আসলে নবীরে লেবাসে কোবাসে মানি, কারণ লেবাস পরলে সেলাম পাওয়া যায়, সিন্নি পাওয়া যায়, মানুষের আদর কদর পাওয়া যায়, এটা খুব সোজা। কিন্তু ভিতর থেকে নিজেকে পবিত্র করা, নিজের স্বভাবকে বদলানো, রাগ অহংকার থেকে নিজেকে মুক্ত করা বড় কঠিন কাজ। আর আল্লাহ তাআলা আপনাদের মতো গরিব মানুষকে নিজেই ওই সমস্ত পাপ থেকে বাঁচিয়ে দিছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনারা ওটু বাচ্চা গেছেন গা, কারণ আল্লাহ আপনারা পয়সা দিছে না, আল্লাহ আপনাদের শিক্ষাও দিছে না, বেশি বুদ্ধিও দিছে না। কথা কানাকে এই জন্য আপনাদের কোনো টেনশন নেই, বলে আমরা বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, ওয়াজুগে মাটিত বইতাম, বেড়া যা কইবা ইল্লাল্লাহ। কথা কান ঠিক না? বে ঠিক। ইক্তেদাইতু বিহাজাল, কথা কান ইক্তেদাইতু বিহাজাল। এক মসজিদে একজন আলেমে নামাজ পড়াইতেছে, ইমাম সাহেব অনেক আলেম নামাজ পড়ছে, একজন আলেম তার পিছনে, আর বাকি সব মুরুক্ষ। রাত শেষে দেখা গেল মুরুক্ষরার নামাজ কবুল হইল, একমাত্র আলেম যে নামাজও দাঁড়াইছে তার নামাজটা হয়েছে না, কবুল হয়েছে না আর কি। উনি স্বপ্ন দেখছেন কি মুরুক্ষরার আমল কি হয়েছে? নামাজ, ওনার নামাজটা। উনি মোরাকাবায় বৈশাখ হইল, খোদা সবের নামাজ, মুরুক্ষরার নামাজ কবুল হয়ে গেছে গা, আর আমারটা হইল না কে রে? কয় মুরুক্ষরা তুই ইমাম মানার মতো মানছে, আর তুই খারু রিসত ইমামের ভুল নিয়ে আছে ধরতে। কথা কনা কে? মুরুক্ষ তো কান মন ফালাইয়া দিয়া, তন মন ফালাইয়া দিয়া আমার তিলাওয়াত শুনতেছে, ইমামের বুলের দ্বারেও নাই, গালের দ্বারেও নাই। কথা কন ঠিক না? বে ঠিক। এ বুলবালের দ্বারে নাই। এ মুরুক্ষ ওটা কইছি তো আজাল বিহাজাল ইমাম কইয়া যে খারুইছ আমার নামে, খারুইছুই, আর তুই খারু এই দেখতেছস তেলাওয়াত কদ্দুর লম্বা, কদ্দুর বাচ্চা, কদ্দুর আজাইল, কদ্দুর মেলাইল, তুই তোর ইতা করতো নমজ কারিত ইসলাম কি রে? কথা কয় না? এই জন্য তুই গেছো ফুক্কা। এখন বলুন, এই সমাজে কার নামাজ কবুল হয়? কথা কয় না কে? কারণ মূর্খ বেটার অহংকার নাই, কয়রে দূর করেছি করেছি কিন্তু, আর আলিমে কইতেছে হ্যাঁ নামাজের বিছনাটা দিল না, আগের কাতারে দিল না। কথা কয় না কে? এ যে তেলাওয়াতটা বালা ফুটতেছে না, এ বুল ফুটতেছে, মাশাআল্লাহ, তাই নি হেন আল্লাহর নামাজ তৈয়া এই বেটার বুল বল লইয়া ব্যস্ত। কথা কন ঠিক না? বে ঠিক। ইমাম গজ্জালি রহমতুল্লাহর বড় ভাই আছেন আল্লাহর ওলি, মসজিদও যাইত না, মজ্জুব আছেন আর কি। একদিন যাও দৌড়া মসজিদও নিচে, আধা নামাজ পড়ে দৌড়, তুই কি নামাজ পড়স? গেলাম তোর খোদা লই আমি জায়গা বাড়িয়া। দুনো ভাই মার কাছে গেছে, ইমাম গাজ্জালি তো বিরাট বড় আলেম, মার যাই বিচার দিছে, আম্মা কামড় হইল, আমার বাইরে যাও নিছি, আমার বেইজ্জত করেছি। তে মার কাছে বিচার দিছে, মা কয় আচ্ছা, এই মোহাম্মদ গাজ্জালি, হামিদ গাজ্জালি, তোমরা বলো তো কি সমস্যা? বড় ডালে ধরছে, কিরে তুই কি লিগে আমার ফুতেরে বেইজ্জত করলি? নামাজে গেছিস, মুখটা কতক্ষণ বন্ধ রাখেন না? কতক্ষণ বন্ধ রাখতাম? এ নামাজের ভিতরে তালাকের মশলা লইলে গেছে গাইজা,
আলেম না, ওনার খেয়ালে আসছে আর কি তালাকের একটা মাসালা। মায় কয় তুমি কেমন নমাজিটা, তুমি কেমনে আল্লাহ তুই, আর তার মনের ভিতরে খুঁজদা গেলা। কথা কয় না কে? মা রায় দিছে এর নামাজ যদি নষ্ট তুই ফিরবেটার নামাজও নষ্ট। কমা গো খিল্লিগা তোরা কেটা গেছিন গাছ জালি কি কইটার ভিতরে আতাইতে, তুই তো তোর কুদার দিকে না থাকবি। কথা কয় না কে? সব আম্মাতে বাজ যাই, দোষ ধরন নাই, কি করণ নাই। আর এই সমাজে দোষ ছাড়া কোনো কথাই চলে না। এরকম মানুষ আছে না নাই? এটার থেকে বাঁচতে হবে, কুত্তার খাচ্চর থেকে আমরা বাঁচতে, আমাদেরকে সবর করতে হবে। মনে রাখবেন যারা ধৈর্য ধরে, যারা সবর করে, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেয়। আল্লাহ তাদের ইজ্জত, আল্লাহ ঠেকছে না ফেরাউনের প্রাসাদও যাইত। মুসা নবীর মার কুরের ঘরের ভিতরে খুদার নূর আছে। কথা কয় না কে? আছে না নাই? দেখুন মুসা কেমনে লাউ হইছে। মুসা নবীর মা মুসার উল্লেখ করছে বিপদ। মুসা নবীর কিন্তু পাওয়ার আছেন, বাল্যবেলায় পাওয়ার আছেন। ফেরাউন রে সর মারছে তো দাঁত লড়াই লিছে, এক ফাটির দাঁত ফুরা লড়াই লিছেন, একটা সর দাঁত, অথচ কুলের বাচ্চা। তো মানুষের পাওয়ার আছে না নাই? আজরাইলের এক সর মারছেন এই বামত দিয়ে, চোখ একটা কুলে লিছেন সর্দা। এই মুসা নবী। এবার বুঝেন আমরা নবীর হওয়ার কি পরিমাণ। আমরা নবীর পাওয়ার আছে না নাই? কতটুকু পাওয়ার যে জিবরিল আমিন যদি ডানাগুলা মেলায় দেয়, জিবরিল আমিন যদি ডানা মেলায় দেয়, একটা ডানার ভিতরে তার বগলের নিচে গোটা দুনিয়ার শত শত কোটি মানুষ আটবে। খালি একটা ডানা বের দিয়ে বগলের তলে নিয়ে আজাইলে সারাটা দুনিয়া লইব। ওই জিবরিল আমিন এই রজব চাঁদের 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত সিদরাতুল মুনতাহায় গিয়ে দাঁড়িয়ে গেলেন, বরাকের জিন্দরে টানলেন, আর সামনে যায় না, এখন যেখানে যাবে ওই বর্ডার ক্রস করার ক্ষমতা আমার নাই। এরে বরাক তোমারও নাই। নবী কইতে যাবো কেমনে? এতক্ষণ তো তুমি দোস্ত আসিলা, কথাবার্তা কইতে কইতে আইসি, তো এখন যাবো কেমনে? ল তুমিও সাথে ল। নবী আমি তো বেয়াদব না। কথা কয় না? বেয়াদবের না কয় আপনি নবী আমরার মতো। কথা কয় না? আমি নবী জিব্রাইল আপনার মতো না। ও আল্লাহর নবী, আমি জিব্রাইল যদি আপনার মতো হইতাম আপনার সাথে রওনা দিতাম, যদি আপনি নবী আমার মতো হইতেন আপনারে ফিরাইতাম, কিন্তু আপনি হইলেন জাতি নূরের ফল। জাতি নূর মানে আল্লাহর অংশ নামিয়া, এটা হচ্ছে এজাফতে তশরিফি। আমরা ইমামরা ব্যাখ্যা দিছেন এজাফতে তশরিফি সম্মান সূচক, অর্থাৎ নবীর নূর হচ্ছে খোদার নূরই জগতের শ্রেষ্ঠ পাওয়ারফুল নূর। সুতরাং আপনি যাইতে পারবেন, আমি যাওয়া সম্ভব? ওখানে যদি চুল পরিমাণ সামনে যাই আমি জলে পড়ে ছাই হয়ে যাব। নবীগো না আমি আপনার মতো না আপনি আমার মতো, আপনি আপনার মতো, আপনার মতো জগতে কেউ নাই। নবী মাটির নবী না নূরের নবী? আরো জোরে এখন, মাটির নবী নাকি নূরের নবী? দলিল লাগবো, এক বস্তা আছে। এই জন্য এরা দলিল খুঁজে না, বেন্দা খুঁজে। মৌলবীরা যদি লাইট চুলি জায়গাতে এই দেশ আর কেটা ঠিক থাকতো। জিবরিল আমিন যায়, আমি পারব না। নবী আপনি যান। বরাক তো যেতি না, নবী আমারও আর পাওয়ার নাই। সেখান থেকে আল্লাহ ডাকে বলে আপনার জন্য স্পেশাল নুরি বাহন আসছে। জোরে কন্যা সুবহান। আরে জাতি নূরের ফুল, যার সিলায় আদম হাওয়ার দোয়া কবুল, রে জাতি নূরের ফুল, রে জাতি নূরের ফুল, যার সিলায় আদম হাওয়ার দোয়া কবুল, রে জাতি নূরের ফুল, রে জাতি নূরের, যার সিলায়
মহব্বতে। ও মনরে কোন কামেলা বানাইল এমন সুন্দর ফুল, যাহার জতার ধুলির জন্য আরশ হইবে কুল রে জাতি নূরের ফুল রে ফুল, যারু সিলায় আদম হওয়ার দোয়া কবুল রে জাতি নূরের ফুল রে ফুল, যারু সিলায় ও মনরে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া ছায়া রাখলেন আরশের উপর, নিজে খোদা মজনু হয়া নামে দিলেন নাম মিশায়া, নিজে খোদা মজনু হয়া নামে দিলেন নাম মিশায়া, প্রেমের খেলা খেলিয়াছেন আল্লাহ পাক রব্বুল রে জাতি নূরের ফুল রে জাতি নূরের ফুল, যারু সিলায় আদম হওয়ার দোয়া কবুল রে জাতি নূরের ফুল রে জাতি নূরের ফুল, যারু সিলায় আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মোহাব্বতে আর মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার নবী একা একা যায়, সুবহানাল্লাহ কন্যা। যাইতে 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 বাবা ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করলেন। লামকানে যখন গেলেন, আরশে আজিমে যখন আমার নবী উঠবেন, নবী নিজের দিকে ঝুঁকলেন, খোদার আরশে আজিম ঝাটকা দিল। আল্লাহ জিজ্ঞেস করেন, কিরে আমার আরশ তুমি নড়লে কেন? কয় আল্লাহ শোকে, কষ্টে। বলে তোর আবার কি কষ্ট? রব্বুল আলামিন যেই নবীর জুতা মুবারকের দুলি আমার বুকে রেখে চিরকাল আমি জিয়ারত করব, ওই নবী দেখো জুতা খোলার জন্য ঝুঁকতেছে। আল্লাহ বলেন, হাবিব আমার আপনি জুতা কেন খুলেন? কয় নবী আল্লাহ গো, এত পাক দরবার পবিত্র জগৎ, আমার ভাই মুসাকে যখন কুহে তুর আপনার সাথে কথা বলার জন্য যাচ্ছিল, তখন জুতা পায়ে ছিল। আপনি রব্বুল আলামিন বলেছিলেন, ইখলান আলাইক, মুসা রে জুতা খুইলা আসো। এই জন্য ভাবলাম আমারে বলার আগে জুতাটা খুইলা নেই। সুবহানাল্লাহ কইতেন না? নবী কত সতর্ক দেখছেন ওইখানে গিয়া। আমাদের মাযহাবের ইমাম, ওনার বাড়ির পাশে ছিল কি ইহুদির বাড়ি, আর ইহুদের না টাট্টিটা বানছে করোনার গেটটাত। কই বানছে? আরো যারা কয় না কই টাট্টিটা করে হুজুরের গেট। তো হুজুর কত বড় আলেম, ডেলি শত শত আলেম আয়ে যায়, আর এ করে কি, যে সময় আলেম আইবে ওই সময় টাট্টি দিয়ে উঠে। আল্লাহর ইমাম কোনো কথা বলে না। রাত্রে যখন ইমাম মিলাদ পড়বে, এ যে ডুল বাজা, মানুষকে কিরে শতান তুই এখানে অত বড় আলেম, তোর প্রতিবেশী উনি দিনের মজলিস করে, কথা আমার তো দিনের কামই করি, কোন বেদিনের কাম করি, আমার দিনে গান গাও না, আমি গান গামো, কত ডুলটা আসতে পারিস না, কইটা তিনের অংশ জোরে জোরে বাড়ি মারে, তারপরে কথা কয় না।
ইমামের কথা হলো তোর বাড়ি তুই যেতে বঞ্চিত কর। এরা কইলে কয় কি আমার বাড়িতে আমি যেটা বঞ্চিত করবো, তুমি কেডা? এরকম আছে না নাই মানুষ? এটা কি মুসলমানের কথা? মুসলমান কখনোই যা মন চাতা করতে পারে? এটা নাস্তিকের কথা, আমার যেটা মন সেটা করুন। আর যে কারো দাস, যে যার কৃত দাস, সে তার মালিকের বাইরে যাইতে পারে। কষ্ট হইতেছে আপনারা আসলে, এই জন্য লরেন সরেন না। ঠিক আছে, আমি বেশিক্ষণ নিব না, আমি একটু শর্টকাটই করব, আমার আবার ফিরতে হবে। এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একদিন উনি দেখেন ইহুদির ঘরে ডুল ডাল নাই, আওয়াজ বাজে না। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে। ইমাম আজম ওনার স্ত্রীকে বললেন, কি গো, আমার পাশের বাড়ির দিদি কি ফায়হানাও করতে হয় না, বাইরে বেরিয়েও করে না, এর ঘরে খবর কি, একটু লওছেন? সুবহানাল্লাহ কইতেন না? যাই দেখে বউটা না খাইয়া এই বাচ্চাটি লই আন্দারও বেরিয়েছে। ইমামের স্ত্রী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার স্বামী কোথায়? এটা বুঝুন না, এটা নষ্টটা। ইমামের সাথে নষ্টামি করে না জানবাসে আরেক বেটার সাথে করে লিছে, দইরা হুলিশ লেগেছে। এই সমস্ত মানুষ কি পয়সা তাই, তা তো গরিব তাই, একবার উলাবা দেয় না। কয়েন এর তো থানার থেকে ছুটে এবার পয়সাও নেই, গরুর তেল নাই, আজকে 2 রাত ধরে আন্দারই রয়েছে, বাচ্চাগুলোর খাওয়ানো নাই। ইমামের স্ত্রী আইসা বললেন, হুজুর এই অবস্থা, বড় অসহায়। উনি তাড়াতাড়ি বললেন, খাবার পাঠাও, তেল পাঠাও, বাতির আগুন দিয়ে পাঠাও, কারণ সে আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ কইতেন না? সে আমার কি, আরো জোরে কান কি? আর ওই ইমামের মুকাল্লিদ আমরা যারা, আমরা কি করি, এই এর বাড়ি ডুকুড় একটু বাড়াই দে। আজকে একটা সুতা হয়েছি, কেউ বাধা দিত না গার্বেডেনতে, বিয়া তো ফাড়াইলা, কথা কয় না কে? এত সোজা বেহেস্ত কিটা মামুর বাড়ি নেই, কইবেন আর দৌড়তে যাবেন গা, অত সোজা না কই দিলাম। বেহেস্ত এত সোজা না, দৌড়টা মারবেন আর যাবেন গা, বহুত দেরি আছে, বহুত দেরি আছে মিয়া সাহেব বেহেস্ত যাইতে। কেটা আপনারা করে সহজে বেহেস্ত দিয়ালা, এত সোজা না। বেহেস্তে সেই যাবে যে বেহেস্তের কামাই করে যাইব, কথা কয় না? বেহেস্তে সেই যাবে যে বেহেস্তের কামাই করে যাবে। আমার নবীকে মানতে হবে, নবী যেভাবে দুনিয়া চলছে সেইভাবে চলতে হবে। তা আমার নবী খোদার আরশে গেলেন, সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবীকে আল্লাহকে জুতা খুললাইও, আর আমার নবীকে জুতা সমেত আসো। আমার আল্লাহ নবী গেলেন, আল্লাহ বলেন, হাবিব আমার কি নিয়ে আসছো? আমার নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। নবীর সাথে আল্লাহর কি আলোচনা হয়েছে সেটাই বলে জিগে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রব্বুল আলামিন, আমি আপনার জন্য আনছি তাহিয়া। তাহিয়া মানে পরিচ্ছন্নতা, পবিত্রতা। ওয়াসসালাওয়াত নামাজ, জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ আগে আল্লাহ দিয়েছে না, নবী আগে খোদার জন্য মঞ্জুর করছে। আমি নামাজ পড়ি না, আমি আপনার দরবারে সেজদা করি না, রুকু করি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াত তাইয়্যিবাত, তাহিয়া শব্দের অর্থ হলো, দেখবেন কাচের গ্লাস বাইরে ভিতরে পরিষ্কার, ঠিক না বে ঠিক? আমার নবী বলেন, খোদা রব, আমার ইসলাম, আমার ধর্ম, আমার স্বভাব হবে ভিতরে বাহিরে পরিষ্কার। মুখে থাকবে সরল কথা, মনটাও থাকবে সরল। মুখে থাকবে সরলতা, অন্তরে থাকবে গরল। আমি আল্লাহর নবী সেটা পছন্দ করি না। আল্লাহ গো, আমার উম্মত হবে ভিতরে বাহিরে পরিষ্কার। এখন আমরা বাইরে পরিষ্কার, ভিতরে ঘোর অন্ধকার, কথা কয় না কে? কেটা যে সত্য কো আর কেটা যে দুষ, এটা বুঝা বড় মুশকিল। 2 নম্বর হইল সালাত, নামাজ। আমি নবী আল্লাহ আপনার জন্য আনছি।
তাইয়্যিবাত পবিত্রতা আমার জাতির জন্য। আমার দ্বীনের মধ্যে তাহিয়া নাই, তৈয়ব নাই, সালাত নাই, ওইটা আমার মিল্লাতের লোক হইতে পারে না। আমি রাসূলের উম্মতের শান হলো আমার উম্মত হবে সহজ সরল সত্যবাদী। সত্যবাদী মানুষের জবানে যা কলবের মধ্যে থাকে তা। কথা কোন ঠিক না বে ঠিক? আমার নবী কয় আমার উম্মতের স্বভাব হবে সত্যবাদিতা, আমার উম্মতের গর্ব হবে সত্যবাদিতা, সরলতা হবে আমার উম্মতের অলংকার, সালাত হবে আমার উম্মতের অলংকার। পবিত্রতা, হারাম খাবে না, হারাম খাবে না। দুনিয়ার যত পবিত্রতা আমি আমার উম্মতের জন্য রব্বুল আলামিন আপনার দরবারে পেশ করলাম। আল্লাহকে হাদিয়া মঞ্জুর, হাদিয়া আরো জোরে কোন হাদিয়া। যিনি ভিতরে বাহিরে পরিষ্কার, সত্যবাদী মানুষ যারা, কি মানুষ? আরো জোরে কোন কি মানুষ? সালাত আদায় করে যারা, নামাজি যারা, এবং যারা হালাল খায়। কি খায়? আমার আল্লাহ নবীকে ডাকতেছেন, শুনুন তো, তাদেরকে আমি একটা জিনিস দিব। আপনি আমার শানে যে তিনটা জিনিস উম্মতের জন্য রেখেছেন, আমার দরবারে পেশ করেছেন, আমি রিসিভ করলাম, বিনিময়ে আমিও একটা কিছু দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ও আমার নবী আপনাকে সালাম। নবীর আল্লাহ কি দিছে? আরো জোরে কোন কি দিছে? দেখেন বাবা, আমার নবীরে কেন মার থেকে বেশি ভালোবাসবেন, বাপ থেকে বেশি ভালোবাসবেন। বাপের বউ যদি মরে, নতুন বিয়া করলে বাসর ঘরে আগের ঘরের সন্তানরা দূরে কোথাও পাঠায় দেয়। কথা কেনা এত বাসর ঘরে কখন করবো তো মামরুদ পড়ে দেয়। আর আমার আপনার নবী কুল কায়নাতের নবী, তামাম আসমান জমিনের স্রষ্টাকে কেউ দেখে না। মুসা নবী দেখতে গিয়া পড়ছে বিভাগে। মুসা নবী দেখতে গিয়ে কই পড়ছে? মুসা নবী কি আফসোস দেখো মুসা নবীর। আচ্ছা, মানুষের সাথে কথা কইলে কিন্তু দেখতে মনে চায়, কথা কোনাকে কথা না কইলে তো মন শোনো না, কিন্তু কথাগুলি কইল জানা ফেলা শুরু করে হেরে দেখতাম। যেমন মোবাইলে কথার পরে হইলে হোয়াটসঅ্যাপে ফোন, ভিডিও কল, কথা কোনাকে ও ভাই তুই কিরকম রে, গলা চলা তো সুন্দর। এই আল্লাহর কথা হই না তো মুসার কুলজা লড়াচড়া শুরু হয়ে গেছে। ও খুদা তুমি জানি কত সুন্দর, অত সুন্দর কথা তোমার। সুবহানাল্লাহ কইতেন না? এই যে কোরআন তিলাওয়াত করে আমাদের কলজার মধ্যে লাগে কি লাগে না? কইতে গেছি এটা সরাসরি আল্লাহ কইছে আমরা রে, নবী কইছে, নবীর পরে সাহাবি কইছে, সাহাবির পরে 1500 বছর গেছে, কতজনের হুইন না, তখন কাগজে হুইয়া লেখা তেলাওয়াত করলি মানুষের কলজা কাইপা উঠে। বুঝেন তো, যখন খোদা তালা কয় তখন কিরম লাগে। হযরতে মুসা পাগল পারা হইয়া গেলেন আল্লাহরে দেখার জন্য। কোহে তুরে যায় যখন বললেন রব্বি আরনি, আল্লাহর নূরের জ্যোতি যখন দুনিয়ার ভিতরে দিলেন, মুসা নবীর পিঠের নিচে পাথর পর্যন্ত জ্বলা যায়। তো খোদার নূরে পাথর জ্বললে মাটি থাকবো? তাহলে আমরা নবী যদি মাটি হইতো, মেরাজও গেলে কেমনে? কথা কয় না কে? আমরা নবী মাটি হইলে মেরাজ করতে পারবো? আমরা নবী মুসার মতন, আমরা নবী নূরের নবী। কিসের নবী? এই জন্য আমার নবীকে যারা মাটি বানাতে চায় তারা শুধু বলে আমার নবী রাখাল ছিলেন, ছাগলের পিছনে দৌড়াইতেন। কিন্তু যারা নবীরে নূর মানে তারা বলে আমার নবী ছাগলের পিছে হলেও তামাম নবীদের সামনে ইমাম। কথা কন ঠিক না বেঠি? 2,24,000 নবীর সামনে নবী ওইটা দেখে না। কোন দিন নবী গো ছাগল ফেলছি এটা দেখছি? এটা কি নবীর দোষ? আরো যারা কন নবীর দোষ তো না দুশমন। মুসা নবী গেছে আল্লাহরে দেখতো, সঙ্গে সতীরা একটু নূরের ছটাখালি পড়ছে, সব ফুইরিয়া মইরিয়া খালাস। মুসা নবী ছায়া দেখো মা কেউ দি নাই।
আল্লাহরে কান্দে, আল্লাহ কইটা কি করলা? এরা তো আমার বংশের মানুষ, আমার গোষ্ঠীর নেতা, এরা মইরা গেলে আমার দেশ চলবো কেমনে? রব্বুল আলামিন, লাশ পর্যন্ত আমি কি প্রমাণ দেব? আমার গোষ্ঠীর মানুষ আমারে সন্দেহ করবে, আমি এরা কেমনে জানি মারছি। রব্বুল আলামিন, আমি মূসা তোমার কাছে ফরিয়াদ করলাম, জিন্দা করে দাও। আমার আল্লাহ বলেন যাও, আমি জিন্দা করে দিলাম। তাই বললে কি মূসা আল্লাহ হয়ে গেছে গা? কথা কোনা আল্লাহ হয়ে গেছে গা? বরফ হিসাবে মুর্দা জিন্দা করছে, এটা কি আল্লাহ হয়ে গেছে গা? আল্লাহ কি মরার পরে মানুষ জিন্দা করে কি করে না? নবীর কথায় জিন্দা করছে, আউলিয়াদের কথায় জিন্দা করছে। বরফ হিসাব তো নবীর উম্মতের বড় ওলি হামবিল যা ছিল, হযরত হামবিল আলাইহিস সালাম, উনার কথাই তো আল্লাহ মুর্দা জিন্দা করে দিলেছেন। ওনার গোষ্ঠী সব মরেছেন মহামারীতে। পরে উনি তওবা টওবা করে আল্লাহর কাছে মাফ চাইছে। আল্লাহকে যাও এই সপ্তান্তরে জেতা করে দে। আউলিয়ারা যে কি জিনিস এটা আমরা বুঝি না। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য মায়ের খাইতেছি, মায়ের আরো পড়বো ভিডিও খালি শুরু, খালি তাস উল্টাইলেই বুঝবেন এই দেশের হুজুররার কি দশা। মুসা নবী আল্লাহরে দেখতে পারে নাই, 7 আসমানে গিয়ে বইছে। সুবহানাল্লাহ কইতেন, কি খেলাটা দেখছেন নি? নবী কই যে কবরে মুসা, সুবহানাল্লাহ কন। এই যে বাইতুল মুকাদ্দাসে মুসা, 7 আসমানও মুসা, সুবহানাল্লাহ কন না। আমার নবী আল্লাহরে কি দিলেন? উম্মতের জন্য কি হবে? তাহিয়া, সুবহানাল্লাহ কন। ভিতরেও পরিষ্কার, বাইরেও। সালাত নামাজ কি দিবেন? আরো যারা কোনা কি? তারপরে কি? তৈয়ব, যা খাবেন হালাল, সুদ না, ঘুষ না, আরেকজনের ক্ষেতের গাছ না। এই 3টা জিনিস যিনি পালন করবেন আমার নবীর উম্মতে, তিনি আল্লাহর ওলি হবেন। দেখেন তিনি কি পাবেন, তিনি কি পাইতেছেন। আমার আল্লাহ দেখি বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী আপনার উপর আমি রব্বুল আলামিনের সালাম। আমার নবী ওই সময়ে উম্মতরে ভুলে নাই। আমার নবী সালামের চাদরটাকে আমরার মতো গুনাহগার উম্মতের উপর ছড়ায় দিয়ে আল্লাহ নবী বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রব্বুল আলামিন আল্লাহ শান্তির বার্তা, শান্তির চাদর আমার উপর আপনি বিছিয়েছেন। রব্বুল আলামিন, আমি আমার ওই শান্তির চাদর বড় করে আমার উম্মতের সালেহিনদের উপর দিয়ে দিলাম। সালেহিন কারা? যারা তাহিয়া, সালাত, তৈয়বে 3টা মানতে হবে। কথা বলুন, তাহিয়া, সালাত আর তৈয়ব। তাহিয়া কাকে বলে? অন্তর পরিষ্কার হতে হবে। অন্তর হবে কেবল আল্লাহর জন্য। কার জন্য? আরো যারা কোন কার জন্য? আমাদের ভিতরে তাহিয়া আছে নাই, কিন্তু তার মানে আমরা সালেহিন হই নাই। আমরা আল্লাহর শান্তি পাবো না, আল্লাহর শান্তি আমাদের উপর নাই। 2 নম্বর হলো সালাত। নামাজির সংখ্যা এখন কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? ফজরের ওয়াক্ত গেলে বাবা কলজাটা পর্যন্ত কান্দে হারে। ফজরের সময় গেলে কলিজা কান্দে হারে। কি ব্যাপার? মসজিদগুলো মনে হয় এতিম হয়ে যায়। যেই ফজরে রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে ইমানদারদেরকে ডাকে, আয় আয় রে আয়। আমি ফজরের সময় কাফের কুফারের ঘুম পাড়াইয়া দেই। কাফের মুশরিকরা ফজরের সময় ঘুমাইয়া থাকে, এজন্য তোরা আসবি আমার মসজিদে। আমি রব্বুল আলামিন এমন এক আলো দিয়ে দুনিয়া আলোকিত করব, সূর্যও নাই, চাঁদও নাই। সুবহানাল্লাহ কইতেন না? ফজরে তো সূর্য থাকে, চাঁদ থাকে, আলোটা কিরকম চমৎকার না? এই আলোতে যারা থাকে তাদের চোখের জ্যোতি কমে না। ওই জান্নাতের আর জান্নাত খুলে দেওয়ার বাতাস যার গায়ে লাগে তার সহজে কোনো বেমার হয় না। আমার রব্বুল আলামিন ফজরের নামাজ দিয়েছেন আমাদের কল্যাণের জন্য। কার জন্য দিছে? আরো জোরে কোন কার জন্য? কিন্তু দেখা যায় ফজরের সময় মুসল্লি নাই, ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ নাই।
আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘরে ঘরে মসজিদ বানাইছে, মুসল্লি নেই। এই মসজিদ তো নামাজ পড়তে বানাইছে না, এই মসজিদ বানাইছে গোষ্ঠীর প্রভাব কাটাইতো। কথা কোনা দেখি, আমি কি মিশা কথা কইছি না? এখনো মাইন্ড করি না, মানে আমারও দৌড়ে নিতে তুলেন কেনা জানে, বাঙালির ওয়াজ করতে ডর করে। এই যে মসজিদ হচ্ছে, যদি ফজরে মুসল্লি না থাকে, আপনি তো মসজিদের প্রেমিক নন, আপনি আপনার ব্যক্তিত্ব খাটানোর জন্য মসজিদ বানাইছেন, হেডাম দেখাইতে মসজিদ বানাইছেন। এই হেডামের মসজিদে নামাজ হইতো না। আমি ফতোয়া দিলাম, কোন মুফতি আনি লইয়েন। হ্যাঁ, যদি মসজিদকে ভালোবেসে নামাজের সুবিধার্থে মসজিদ করে থাকেন, অবশ্যই সওয়াব হবে। তো নামাজের জন্য যদি আপনি মসজিদ বানাবেন, তো মুসল্লি ফজরক্ত নাই কেন? মুতল্লি ঘুমিতে ফজরক্ত আছে না এরকম মসজিদ? আরো জোরে কেন আছে না? নাই। অথচ আমরা যে পাঞ্জেতনের ভালোবাসার কথা বলি, পাঞ্জেতনের যেই ইমাম হজরত ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন নামাজ পড়তেন জানেন? ওনার চাইতে সৎ মানুষ দুনিয়াতে আর ছিল না। কথা কন, ওনার মতো সৎ মানুষ আছে? উনি ভিতরে পবিত্র ছিলেন, বাহিরও, কথা কয় না, ভিতরেও পবিত্র, বাহিরও। আবার সালাদ কি পরিমাণ পড়তেন! উনি একদিন একটা তীর ঢুকছে ওনার মুরার মধ্যে, গোড়ালির মধ্যে। তীরটা টান দিয়ে কেউ খুলতে পারে না, কারণ এগুলো সেন্সিটিভ জায়গা। টান দিলে উনি চিৎকার মারেন জোরে। মা ফাতেমা বললেন, এক কাজ করেন, ও আলীকে একটু নামাজ পড়তে দেন, নামাজ পর্যন্ত অপেক্ষা করেন। কন্যা সুবহানাল্লাহ। কত এতক্ষণ তুমি নামাজ পড়ছে, কজন আপনারা ওনার নামাজের খবর জানেন না। আমি এখন বলে দিতেছি, নামাজের ভিতরে সে যখন নামাজে যাবে, আপনারা তীরটা টান দিয়ে বের করবেন। দেখতে কত হইল, নামাজের ভিতরে টান দিলে তো নামাজ নষ্ট হইব, টান দিয়ে দেখেন। কারণ বউ এজামের বালাসিনে, কথা কন না কেন? যদি বউ আনতো আমরা গুমর ফাঁস করতো, এক থার কুস্তা থাকলো নইলে। এরপর আবার এই বেডিরা কুদান মারে, হাতুম বাথুম মারে। কেউ মিশা কথা কইছি? মনোযোগ আমার বাবার ভাইয়েরা, মাওলানি নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম পায়ের মধ্যে পা রেখে টান দিয়ে তীরটা বার করলেন, খবরই নেই। রক্তে ওনার নাক ভিজে গেছে। সালাম ফিরায় ডেকে বলেন, হায় হায় রে, এবার বুঝি আমার ভাইয়েরা মসজিদেও রক্ত ঝরানো শুরু করে দিছে। আখেরি জমানা কি আইসা পড়ছে নাকি? আখেরি জমানা কি আইসা পড়ছে নাকি? সাহাবীরা কান্দে, আলী রে, আমরা আপনার পা থেকে যে ক্ষত ছিল, যে তীর ছিল, এটা বের করলাম। বলে, কখন বের করলাম? আপনি টের পান নাই? করলাম, আল্লাহর কসম, নামাজে আমি আলীর জান গেল টের পাবো না। এই জন্য খারিজিরা টার্গেট করছে, আলীকে কিভাবে মারা যায়। আলীর তো কেউ মারতে পারে না। আলীকে কেউ মারতে, আলীকে কেটা মারবো? মাওলা আলী আল্লাহ নবী রেখো, নবী গো আমার মারতার তো না কে রেখো, তোমার মারলে তো আল্লাহর ইজ্জত যাইব, তুমি আল্লাহর বাঘ। কথা কো না কে? আর তোমার যদি কেউ মারতে পারে, তো আল্লাহর বাঘ মেরিলে তো আরো কুমড়ার বাঘ হয়ে বই থাকবো। সুতরাং তোমাকে কেউ মারতে পারবে না, তবে তুমি শহীদ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখনই তিনি জানতেন ওনাকে শহীদ করা হবে নামাজে, কারণ আলী একমাত্র বেখবর থাকতেন সালাতে। এই জন্য খারিজিরা দেখলো আলীকে তো সামনাসামনি গেলে উপায় নাই, এক কূপ দেখে টেলিব। কারণ আলী একমাত্র বীর, যার সামনে জীবনে কেউ তরবারি ধরলে আর জীবিত যায় নাই। রাস্তে কোন সুবহানাল্লাহ। মাওলা আলীর সামনে যত ব্যক্তি তরবারি ধরছে, সে আর জীবিত ফেরত। তো ওরা বলল যে কি করা যায়, তখন এরা ষড়যন্ত্র করলো যে আলী নামাজে বড় পাক্কা, আলীরে নামাজে ধর। নাউজুবিল্লাহ কইতেন না? তো মুসলমানের মধ্যে একটা গ্রুপ আগেই মুসলমানরে হত্যা করা জায়েজ মনে করত। কথা কয় না? ছিল কি ছিল না? এরা কি মুসলমান না খারেজি? আরো জোরে বলেন, মুসলমান না খারেজি? যেই মুসলমান মুসলমানের বাড়ি লুট করবে, যেই মুসলমান মুসলমানের বাড়িতে আগুন দেবে, যেই মুসলমান মুসলমানের বাড়ি মুসলমানকে হত্যা করবে, তারা মুমিন নয়, তারা খারিজি, তারা খারিজি, ইসলাম থেকে তারা খারিজ। মুসলমান কখনো মুসলমানের মালে হাত দিতে পারে? আরো জোরে কোন পারে? তাইলে বোঝা গেছে আমরা দেশ খারিজিও। নবী কয় খারিজির আলামত হলো মাথা কামানো, সীমাহুমুত তাহলিক, ফট করে মাথাটা কামাইলি।
কারণ এরা এমনি মাথা গরম, চুল থাকলে আরো গরম হয়ে যাবে, ওই জন্য মাথা কামাই লিব। কষ্ট হইতেছে আপনার? আর দেখুন মাওলা আলী কি সালাত পড়ত, আর আমরা কি সালাত পড়া শুরু করছি। এবার আসুন আলীর নামাজে নবীর ইজ্জত কত, জোরে কন্যা সুবহান। এক মৌলবী লেখছে নামাজে নবীর খেয়াল আসা গরু গাদার খেয়াল থেকে আরো খারাপ। অথচ সাহাবীর জমাত দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু ইমাম, পেছনে উমর, আলী, উসমান, এভাবে সাহাবায়ে কেরাম দাঁড়ানো। আমার নবী দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে নববীর দরজায় যেতেই সাহাবী নামাজ ছেড়ে রসুলকে জায়গা দিয়ে দিছে। পেছনের সাহাবীরা টান দিয়ে আনছে, এইভাবে সাহাবীরা যেই দেখতেছে রসুল আসছে সরে যেতেছে। যাইতে 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 ইমাম যখন কাছে গেছে, ইমাম তো একটু সামনে, উনি তো কইতে পারে না, আবু বকরের সালাত তো খবর তো নাই, সাহাবীর এভাবে হাতের পিঠের মধ্যে বাইরে আছে। আবু বকরকে বুঝালিছি, আমার সাহাবীরা বাইরে মানুষ হইল, আমার নামাজের রূহ, নামাজের আত্মা রসুল চলে আসছেন। হযরত আবু বকর ঘুরে রসুলকে ইমামতিতে দিলেন। নবী বললেন তুমি পড়াও, তুমি পড়াও। নামাজের ভিতরে আবু বকর বললেন কুহাফার ছেলে হাবিবুল্লাহর সামনে ইমামতি করবো, এটা আবার কোন দিনের খেলা? এই সাহস তো, এই শক্তি তো কুহাফার ছেলের গায়ে এখনো হয় নাই। জোরে কইতেন না সুবহানাল্লাহ। দেখেন নামাজের ভিতরে কথা কইতে আছে। নবী ইমামতি করলেন, সাহাবারা যে গেলেন, নবী আমরা যে গুললাম ফিরলাম, আপনার জন্য তালি বাজাইলাম, ইয়া রাসূলুল্লাহ এটা কি হইল? সব নামাজের এটাই ইবাদত। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নবীর শান কি জিনিস, নামাজের ভিতরে রসুলের ইজ্জত ভোলা যাবে না। আর ওরা লেখে নবীকে খেয়াল করা নামাজে, এটা কি? গরু গাদার খেয়াল থেকে খারাপ। ইয়া রাসূলুল্লাহ বইলা নবীরে ডাকা শিরক। অথচ আল্লাহ কয় নামাজে নবীরে ডাইক্কা সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। ইয়ার থেকেও আইয়ুহাটা শক্ত। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ও নবী গো আপনারে সালাম। নামাজে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? নবীরে ডাকলে যদি শিরিক হয় তোমার নামাজ কই রইল? এটা আলীর নামাজ হইছে? আবু বকরের নামাজ হইছে? তা আমরা রেখে নবী কইছে যে মঞ্চ যেটা মঞ্চ এটা পড়তাম নামাজ। নবীরে ডাকলে যদি শিরিক হয় তাহলে নামাজও শিরিক করতেছে। কথা কয় না? আসসালামু আলাইকা আইয়ুহা নবী, যেই কথা ইয়া নবী সেম কথা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম। জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীরে ডাকলে শিরিক হইলে তো নামাজও শিরিক হয়ে গেছে। আমার নবী সালাত আনছেন আমরার জন্য। কি আনছেন? আরো জোরে কন না কি? আমার আল্লাহ খুশি হইয়া নবীরে কইল আপনার উম্মত খাইব কি? সব পবিত্রতা খাইব। এখন বলুন আমাদের মধ্যে সুদ খানা কজন মানুষ আছে? সমাজে বিচার বুঝে ঘুষ খানা কজন আছে? আপনারা খাইননি? ঘুষ খাইন? ইলেকশনের সময় খাইন? কথা কোনা কি? মুরব্বী খায় কি খায় না? এবারে কই তোর বয়স হয়েছে, ইলেকশনের সময় খায় না সবই? এটা কিতা খাইছুন? মানে সুযোগ পাইলে আমার ঘরের কার্ডের বিলাইও একটা বাট চাইব, আমরা সুযোগ নাই দীক্ষা হয় না। আরে কথা কন ঠিক না বেঠে? সুদ কি, ঘুষ সুদ এগুলো কি মুসলমানের খানা? নবীকে এগুলো ইহুদির খানা। এগুলো কার খানা? ইহুদিরা খায়, এখন মুসলমানও খায়। আমার নবী কইছে পবিত্র জিনিস খাইবা, ভিতর বাহির দুটোটা পরিষ্কার রাখবা, কারো বিরুদ্ধে কুটো চাল দিবা। কথা কয় না? এরকম কুটো চাল দেওই না আমরা সমাজও আছে না নাই? আল্লাহ অভাব না, এর গরু এর কথা নের গরু, এর কথা নের গরু, এর কথা নের গরু ঠাঁসা লাগাইতেছে। কথা কয় না গা? এই মানুষগুলা নামাজ পড়লেও দুজহ যাইব, এদের কবর বড় শাস্তি হবে। যারা মুত্তা ফানিল না আর মানুষের কথা মানুষের লাগায়, এরার কবরের আযাব বড় কঠিন হবে। নবীজির গাধা লইয়ে যেতেছে, গাধা কি লইয়ে যেতেছে? তো গাধার কি আকল আসেনি? 100 গাধারে যদি ফুইরে হলেন তো গাধা বেটকিতে চাই থাকবো, একটা মূলা দিলি এটা হুইসি হুইসি আটবো। কথা কয় না? ওই বোকা গাধা, যেই গাধা আল্লাহর নবী সাওয়ার হওয়ার সাথে সাথে মুফতি হইয়া যাইতো, মুহাদ্দিস হইয়া যাইতো, মুফাসসির হইয়া যাইতো,
ওই গাদায় পাগল হইয়া জোরে চিৎকার করে লাফ দিয়ে আসছে। নবী কয় সাহাবীর আমার গাদার দোষ নাই, ওই দুইটা কবরের মধ্যে এত ভয়ঙ্কর আযাব, যে আযাব দেখা আমার গাদার হুঁশ নাই। এবার বুঝেন কবরের আযাব কত কঠিন। সাহাবায়ে কেরামকে নবী কবরের আযাব হইতেছে, আযাবটা কি কারণে? নবী গায়েবের খবর জানে কি জানে না? এহেদ বেটার হুদ কইতে পারবেন কবরও কিতা আছে না আছে? এটা গায়েবের খবর কিনা? কথা কয় না কে? কবরের আযাব কোন যন্ত্র দিয়ে বোঝা যাব? কিন্তু নবী দেখেন কি দেখেন না? এবং শুধু নবী এই খবর দেখেন না, কোন ফাফের লেগিয়া কোন নেকির লেগিয়া এটাও কইতে পারে। নবী উম্মতের খবর জানে কি জানে না? সাহাবায়ে কেরাম বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ, কি কারণে মুমিনের কবরে আযাব হয়? আমার নবী বলেন একজনের দোষ হইল একজনের কথা আরেকজনের লাগাই দিত। কোটনা বুড়ি আছে না নাই? এই হইল তার দোষ। আরেকটা হইল পেশাব কইরা পানি লইতো না, মনে করতো এটাও খিতা লইলি খিতা না লইলি খিতা দে তু। আচ্ছা এই সংখ্যাটা কি এখন কম না বেশি? তো থু থু করে জুটছে জিনকা দেখুন কি অবস্থা, মোমেনের কি অবস্থা কবরে। আযাবটা এতটাই ভয়ঙ্কর, আযাবটা এতটাই বিভৎস যে আল্লাহর নবীর গাধার পর্যন্ত হুঁশ নাই। নবীকে তোরা দেখলে কলজা হইতে গেল বলি কবরে যাওয়ান লাগবো নি? তো বুঝে সুঝে রেডি হইন, উপায় নেই কইলাম কুত্তার ফেটে গেলি দুই কবর। কবরের আযাব থেকে মাপ পাওয়ার কোনো পথ জীবনে কিছু জোগাড় করেন। কবর তো আমরার জন্য জান্নাতের বাগান। আল্লাহ নিজে কইছে মুমিনরা ঘুমাইব জান্নাতের বাগান। আমি তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেব, বাসর ঘরের বিছানা বানাই দেব। বাসর ঘরের বিছানা যেমন ফুলে ফুলে সজ্জিত থাকে, দামি গহনা দামি কাপড় চোপড় দিয়ে সাজানো থাকে, আরামের বিছানা পাতা থাকে, আমি তোর কবরটাকে জান্নাতি বাসর ঘর বানাই দেব। যদি তুই ওই নবী যেটা কইছে সালেহিন, তোমার ভিতরে পরিষ্কার বাহিরেও, আরো জোরে কান, ভিতরেও পরিষ্কার বাহিরেও। আমরা দেশে এরকম মানুষ আছে না, দেখবে খুব সুন্দর বুঝ দিব তোমার, খুব ভালো মানুষ, কিন্তু তোমার পিছে একটা গিট্ট দতে দিব। কথা কনা কে আছে না নাই? আমার আল্লাহ নো, মুসলমান হবে সহজ সরল। মুসলমান কি হবে? সহজ সরল, দিনের ব্যাপার সোজা হবে। আল্লাহ নবী কইছে না বাদ দিল। যেমন আপনারা সরিষাপুরের এক বেটা গেছে বিয়া করতো, বেটার জিগা তোমার মজহব কোনটা? কাসুমুল সাহেবের মজহব। কথা কোনাকে একই বুঝছে এটা কিতা, কিন্তু উত্তর তো শেষে মলি সব ঠিকই বাইর করছে। কাসুমুল সাহেবের মজহব মানে এটা হানফি মজহব। কথা কন ঠিক না বে ঠিক? নবী কইছে আমার উম্মত ভিতরে বাহিরে কি হতে হবে? পরিষ্কার। মুখে যা বলবে ভিতরে তাই হতে হবে। এখন বলুন ওয়াদার দুইটি দাম আছে না আমরার? এই কথা কেন, ওয়াদার দাম আসেনি? ইয়া আল্লাহ, সহালে গেছে বিহালে নাই। বাপেরে দুজক হতে লেগেছে, এরপর বাড়ি দিতাম না, কারণ বাপের সময় 2000 টাকা, এখন 2 লাখ টাকা শত কইলি দিলাম উনি আনতাজি সাহ বাবার কেডা। কথা কেন কবি সব বাবার কেডা। এই জাত মুরিদ অভাব নাই, 180টা না 199টা এরকম। কথা কন না আমি আগ মুরিদরে যদি কথাই বেইমানি বেইমানি করিস না তোর বাপ দুজো হয়ে যাবে। আরে বাপ দূরের কথা, ফিস সব কেডাবার আমার জায়গা আমি দেখুন, ফিস সব কে জায়গা দেখবার লেখা ধরছি। কথা কন না কে, তুই জায়গা লুয়ে ফুংডামি হলো তোর হিসাবে তোর টাইনা নিতে পারবো ব্যস্ত গিরি আছে না এরকম? আমি কতগুলো রোগের কথা কই দিতেছি। নবী যে মেরাজও গেছে কিতা আনছে, আল্লাহর মালটা লইছি তো শান্তিটা লই আইসি কি আইসি না? কথা কোন আইসি কি আইসি না? আল্লাহর সালামটা লই আইসে কাল লাগিয়া সালেহিন, জোরে কন্যা সুবহানাল্লাহ। সালেহিন কারা? যারা ভিতরে বাহিরে পরিষ্কার হবে, যাদের মকসদ একমাত্র আল্লাহ হবে তাদের। আর আমরা মোল্লার কথা কি ওয়াজ করতাম আইসি, কিন্তু ভিতরে সিন্নি সিন্নি জপতাছি। কথা কোন না করে মিয়া, ওয়াজের মধ্যে সলিড করে নবীর ফ্রেম দিয়ে ফানা করে লিছি, অথচ আমি ফ্রেমের বেলায় কানা। এক জাত হইছে না দুই জাত? ভিতরে বাহিরে এক জাত হতে হবে। মানুষের যা ওয়াজ করি আমি তাও মানতে হবে, ঠিক না বে ঠিক? আমার মধ্যেও সে আমল থাকতে হবে। এখন দেখা যায় এমপি সাহেব নাম্বার 1 টেকাচুর। কথা কেন দেখি এই বেটা মাইক লয়ে ওয়াজ করে আমরা রে। আজকে গিয়ে বসি কোর্টের মধ্যে, আইনজীবী আমারও ওয়াজ করেন, কিন্তু নামনে ওয়াজ করেন আর আমি উনি কিতা করুন অনেকক্ষণ কইরা সেরকম সব তো কোনো কথা কেন কিতা কইতাম।
আপনি যখন ওয়াজ করতে রইতে আর আমি ওয়াজ করে গেতে না জানি উহিলরা তো সবাই ভালোভাবে নেয় না, ও তো নিজেই জানি কেরাত কার খামসাইছেন কথা কনা কতক্ষণ পরে নিজেই উহিলের দোষ কইতেছে না উহিলের দোষ আছে। আমি তো ওয়াজ তো করে লিছেন, ওয়াজটা না করে যদি নিজেরে বদলাইতেন কথা কনা আফসোস। আমার নবী বলেন তাহিয়া লাগবে কি লাগবে না, আরো জোরে কোন লাগবে কি লাগবে না। এরপরে হলো নামাজ, নামাজ লাগবে কি লাগবে না। 3 নম্বর হলো রিজিক হালাল হতে হবে। নাপাক রিজিক মুসলমান খাইতে পারে না, সুদ ঘুষ মুসলমান খাইতে পারে না, জুলুম করে অন্যের জমি গ্রহণ করতে পারে না, জালিম হইয়া মুসলমান দুনিয়াতে রিজিক আনতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? এই 3টা যদি আপনি মেনে চলেন আপনি হবেন সালেহীন, আপনি হবেন ওই বান্দা যে ঘুমায় থাকবেন বিকিনগর, মক্কা শরীফের সালাম আপনার কবরে আসবে। কারণ মক্কার ইমামে কি কইতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তামাম দুনিয়ার আনাচে কানাচে যত নেককার আল্লাহর বান্দা কবরে ঘুমায়া থাকবে, হাজার হাজার কোটি কোটি মানুষের নামাজের সালাম আমার আল্লাহ তাদের কবরে পৌঁছায়া দিবে। সালাম দিলে লাভ আছে না নাই? একজন যখন কাউরে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে দেয় সে পায় 90টা নেক। সে কয়টা পায়? আর যে ওয়ালাইকুম সালাম করতে হয় 10টা। কয়টা পায়? আর আমার আল্লাহ কয় নামাজ হবে না আমার নবীর আদর্শের প্রতিপালনকারী নেককার ব্যক্তিকে সালাম না দিলে। সালাম মানে কি? শান্তি। সালাম মানে কি? আপনি ঘুমাই রয়েছেন বিকিনগর, অথচ আপনার কাছে হাদিয়া আসতেছে মক্কা থেকে, আপনার কাছে হাদিয়া আসতেছে মদিনা থেকে, আপনার কাছে হাদিয়া আসতেছে বাইতুল মুকাদ্দাস থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনি হইছেন হুংডা, হইছেন সুদকুর, মক্কা শরীফ গেল বুঝতে হইতেন না। কথা কোনা দেখি মক্কা গেলে মক্কার হাজরা সুদ কইব তুই কি লিগেছিস বেটা, তুই তোর বিপদ বাড়াইতে আইছস, তোর তো গুনাহ মাফ হইতো না, আমার সুমাইয়া ভালোবাসার বিপদ করবে। কি তোর সুমা দিলে বিপদ কি? কিয়ামতের দিন আল্লাহরে কইয়ে দিব, ও আল্লাহ এ আমার সুমা দিছে, মানুষটা ভালো না। অত সোজা না। হাজরা আসাদ কিয়ামতের দিন সুমাওয়ালারে ধরবো, আল্লাহ এরা যারা সুমাইছে এরা আমার দ্বারা আনো। আল্লাহ গায়ে আমার তোরে তো সুমা না দিয়ে কেউ হইছে না, আর দেখাইছে না তো সুমা দিছে, তো যারা সুমা সুমি করছো ভালোবাসার লোক খাইও, ওই ফাত্তর তোরে ভালোবাসছে, তুই উত্তর দে। ফাত্তর কবে এরা অজ হইছে না, আচ্ছা ভাই অজিত না করে তুই সুদ কর, তোর মোহব্বত গন্ধ করছে, সুদের গন্ধ করছে, তুই সুদ কর। গোশ করে ডাইকা বলবে গোশ করে তোরটা হইছে না, ককি তোরটা হইছে না, কারণ তুই যখন সুমা দিসলে তোর মুখের মধ্যে ঘুষের গন্ধ করছে, তুই যখন হাত বাড়াইছলে তোর হাতের কামের মধ্যে সাপ উঠছে, তুই ঘুষের ব্যবসা, সুদের ব্যবসা, তুই দালালির ব্যবসা, হালালির ব্যবসা, হারামির ব্যবসা করছস। ওরে হাজি রে, আমি আজকে আমার রব্বুল আলামিনের সামনে তোর গোপন কাম প্রকাশ করে দিলাম। এই জন্য ফাত্তরে সুমা না দিয়া তাওয়াফ করা যায়। ওই তো সুমা দিবেন, নয়তো ইস্তেলাম করবেন, আর দেখায় সুমা দিতে সুমা একটা লাগবেই। কেন? ওইটাতে রেকর্ড হইতেছে আপনি কি মাল লইয়া, কি বুঝছো আপনি গেছেন, কি কি গুণা লইয়া আপনি গেছেন, সব সলার ভিতরে লইয়া বইছে। কিয়ামতের দিন আল্লাহ পাথরকে জবান দিবেন, এই পাথর সকল হাজির ব্যাপারে সাক্ষী দিবে। তাহলে কি বেহেশত এত সোজা? আরো জোরে কোন এত সোজা? আল্লাহ তাআলা যেন আমাদের নবী যেটা নিয়ে আসছেন 50 ওয়াক্ত, সুবহানাল্লাহ কইতেন না? কত ওয়াক্ত দিছে? আমরা নবী 50 ওয়াক্ত লই আইছে, কারণ নবী জানে এখানে 3 তাসের খেলা, আমার মাবুদ একদিকে, মুসা একদিকে, আমার নবী একদিকে। কথা কয় না? আল্লাহ দিছে, নবী বেগ ঘুরে লইছে। মুসা নবী কো, ও নবী একটু খারেন খারেন, আপনি যাইতেছেন গা? কহ খোদারা তো দেখছেন, কহ তো আমনে রে আল্লাহ কিছু দিছে না? সুবহানাল্লাহ কইতেন না? এর মানে নবীর আগেই জানে আমরা নবীর দিন সম্পর্কে, আমরা নবীর শরীয়ত সম্পর্কে আগের নবীর আগেই জানতো, কারণ এরা আমরা নবীর কলমা হয়ে রয়েছে। আর নবী আল্লাহ কিছু দিছে, কহ দিছে তো কি? কোন সালাত দিছে, নামাজ কত রাকাত? 50 রাকাত, 50 ওয়াক্ত। পারতো না? সুবহানাল্লাহ কইতেন না?
এটা কি পারতো না, না আপনার উম্মত দুর্বল হইব, সিফা সিফা বেড়ে নিবে, শ্যামা শ্যামা, এটা ফাঁস শক্তি করতো না নাকে। এটা ফজর তুটলে দেখবেন এমন আজান দিব, আল্লাহ কথা কোনাকে। আমি তো শুনি আজানের আগে তোর ঘুমাই নাই, ইয়া মালিক ফজর তো কত তোর আওয়াজ যে বাইরে। হায় হায় রে, তো মুসা নবী বুঝছে সুবহানাল্লাহ গান। এই মেয়ে আমরা দরদি, খালি আমরা নবী না, সব নবীর আমরা দরদি। সুবহানাল্লাহ কইতেন না? কেমন নবীর উম্মত আমরা হইছি, যে নবীর খুশি করার জন্য হযরতে আল্লাহর সাথে কালিম, আল্লাহর সর্বোচ্চ মর্যাদার মধ্যে একজন মুসা নবী, আল্লাহর সাথে কথা পর্যন্ত কইছে। খলিলুল্লাহ কথা বলে নাই, সফিউল্লাহ আল্লাহর সাথে কথা বলে নাই, আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন মুসা কালিমুল্লাহ। এই মুসা কয় হুজুর আপনার উম্মত পারতো না, দুর্বল দুর্বল। তার মানে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে নবীর কথা বলেছেন, নবীর উম্মত ইলম তাদেরকে দিয়েছেন। কথা কোন ঠিক না? ঠিক। তাহলে মুসা কইতারে কেন? আমরা যে কুইরার ফল, আমরা যে বয়স কমিব দুর্বল। মুসা নবী দুর্বল আছেন, 60 হাত লম্বা আছেন, আদম আলাইহিস সালামের সমান আছেন। সুবহানাল্লাহ। আর আমরা উচ্চতা কুদুর কুড়াদা বাইগুন ফরক লাগে হনুই, 12 মাই বাইগুন লাগাইলে দেখা যা ফাল্লাই লাগাল না, কুড়া হনুই লাগে। তখন নবীরা কইছে মুসা নবী কামনের উম্মত ফারতো না গো নবী, 50 শক্ত বাবারি এর বর্তই যাবো। তো কি করতাম? কামনা আল্লাহর কাছে গিয়ে কইন কমাইতো। নবী আবার গেছে, কে আল্লাহ গো কমায় দেন। আল্লাহ নিন 5 শক্ত কমাইছি। নবীকে কইছে কুদ্দুর কমাইতো, কথা কয় না দেখেন। এদিকে মুসা নবীকে পারতো না, কমাই লইন, আর আল্লাহ কয় 5 শক্ত কমাইছি। সুবহানাল্লাহ কইতেন না? তার মানে কি নবী কয় না আমার কোনো কথা নাই, এখানে মুসার খুদার ফ্যান চলতেছে মাঝখানে আমি। কথা কয় না? কথা কয় না? মাঝখানে কি হইতেছে জানেননি? সূর্য গ্রহণ লাগলে কি সরাসরি দেখা যায়? দেখা যায় কি বোলের মধ্যে পানি দিয়ে নীল গুলিটার ভিতরে দেওয়া যায়। আমার আল্লাহ কয় মুসা আমারে দেখার জন্য তোর কলিজা এখনো ছটফট করে রে মুসা। এবার তাকায়া দেখ আমার নবীর নূরানি চক্ষু মোবারকের ভিতরে, ছায়া দেখ আমার নবীর নূরানি চেহারা আনোয়ারের ভিতরে আমারে দেখতে পাবি। এখন এইভাবে দেখলে কত তাড়াতাড়ি আফসোস যায়। এখন আল্লাহরে দেখলে কিরকম বেউসুবি মানুষ বুঝুন না। 30,000 বছর সেজদা থরে থাকবো, উসুই থাকতো না খুদার প্রেমে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? খুদারে দেখলে খুদার জালাল মানুষ এমন পাগলি যুগ। রূপ দেখে মানুষ পাগল হয় কি হয় না? কদ্দুর যে নূরের ছটা দিছে ইউসুফ নবীরে বেটেন দেখে কি কইছিস হাত মুত কাটে আর জুলাইখারে এটা মানুষ না, ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। এ জুলাইখা কারে দেখাইলে তো ফেরেশতা, আসলে কি ইউসুফ নবী ফেরেশতা? তো এবার বুঝুন খুদার নূর দেখলে কি হইব। এখন মুসা দেখে আল্লাহ ফাঁকে জিগা, মুসা কি আফসোস মিটছে? এখন আল্লাহ কাছে বুঝছি কোন সময় তোর মিটবো। সুবহানাল্লাহ কইতেন না? এদিকে মুসার খুদার প্রেমের খেলা বাচ্চা গেছে আমরা জান। 45 শক্ত লইছে নবীরে জিগা মুসা, নবী কত শক্ত আনছেন? 45 শক্ত। কর দূর ইডো পারতো না, কমাইলেন। আমার নবী আল্লাহর কাছে যায়, রব্বুল আলামিন কমাই দাও। আল্লাহ কমাইছে, আরো 5 হইছে 40। মুসা কই তো না আবার যাই নবীকে 100 বার জমা আমার উম্মতের লেগে আছে। কন্যা সুবহানাল্লাহ। তুই কইতে থাকার আমি আইতে যাইতে থাই দো আমার উম্মতের লেগিয়া। এই আইতে যাইতে 5 নং 45 নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ মুসারে জিগা কিরে আফসোস মিটছে? মিটছে মানে মিটার মতো মিটছে খোদা, আমার কলজার আজকে ঠান্ডা হয়ে গেছে তোমার দিদার লাভ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ তো ফাঁসক হয়ে গেছে। আল্লাহ নবী হন আয়ের সময় আয়ে খুব আস্তে আস্তে, মনটা বেজার। কারণ 50 শক্তির সোয়াব এক জিনিস, আর 5 শক্তির সোয়াব তো। তখন আমার খোদা দেখে হাবিব আমার মনটা খারাপ। আল্লাহ কিছুটা খারাপ, কিল্লি আমার উম্মতের বোঝা কমছে, সাথে তো সোয়াবটা কমে গেছে। বোঝা কমছে, সোয়াবটা। আমার আল্লাহ কয় হাবিব আমার তুমি টেনশন করো না, আমি আল্লাহর হুকুম নড়ে না, আমার হুকুম ঠিক আছে। আজ থেকে আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দেব 50 ওয়াক্ত। এই উম্মত যদি বেনামাজিয়া দুজহ যা, এর সাথে পুরা কপাল কি তাল গাছ ধরবো মিয়া?
এত বোনাস দেওয়ার পরে যদি খাইতে না পারেন, নিতে না পারেন, তো আপনার জন্য কে সুপারিশ করবে বলুন? আল্লাহর রাস্তে বলি, 5 ওয়াক্ত নামাজের জন্য মজবুত হয়ে দাঁড়িয়ে থাকেন। নামাজ পড়বই, নামাজ পড়বই, যেখানে যখন সময় হবে সেখানে পড়ে ফেলবেন।